দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মিতালি আড়তে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে সেগুলো জানবো আমরা পুরো ভিডিওতে। তো ভিডিওটি সকলে না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন আঙ্কেল? জি আঙ্কেল। তো কি খবর, আজকের বাজারে দাম কেমন? বাজার আজকে আঙ্কেল দাম স্বাভাবিক আছে, একই রকম চলছে। আপনার 43 টাকা থেকে 35 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে আমাদের। 43 থেকে 45 টাকা। জি জি, মানে বেশি চলে 43 টাকাই বেশি, যেটা রেগুলার 43 টাকা বেশি বেচাকেনা। আর সবচেয়ে ভালোটা 45 টাকা। সবচেয়ে ভালো 45 টাকা। আচ্ছা, আর রসুন কত করে আজকে? রসুন এগুলো বেচছে 80 টাকা 82 টাকা। এইটা কোথার রসুন? এটা নাটোর। এটা নাটোরেরটা 80-82 টাকা। 80-82 টাকা। আর এই পাশের ছোটটা? এটা 65 টাকা। 65 টাকা। হ্যাঁ। আর এখানে আছে পেঁয়াজ, এইগুলা কোথার? এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। এটা হচ্ছে ফরিদপুর। এইটা কত? হাই কোয়ালিটি পেঁয়াজ, এটা 45 টাকা। এইটা সবচেয়ে ভালোটা। জি জি। এটা হচ্ছে মোটা সাইজ, এই জন্য দাম বেশি। জি জি। সাইজটা অনেক মোটা বড় সাইজ, এই জন্য দাম বেশি। নিচেও কি এরকমের হবে? হ্যাঁ, একই রকম। না, নিচে ছোট আছে? না না, এগুলো একই রকম। একই রকম হবে। আচ্ছা, সাইজ বড়র কারণে দামটা একটু বেশি, 2 টাকা বেশি। জি। আচ্ছা, আর এখন আমদানি কেমন পেঁয়াজের? পেঁয়াজের আমদানি মোটামুটি আছে, খুব বেশি না কমও না, কিন্তু রপ্তানি কম। বেচাকেনা একেবারে কম। এখনো বেচাকেনাটা আমাদের যে আশা অনুরূপ ছিল, যে বেচাকেনা এই বিশেষ করে এই কোরবানির আগে হয়, সেই আশা অনুরূপ সেভাবে আর হয়নি। মানে বেচাকেনা এখনো শুরু হয়নি। আচ্ছা, আমরা আশা করছি যে এখনো আরো কয়েকদিন আছে, সেই হিসাবে আশা করছি যে বেচাকেনা মানে আর একটু ভালো হবে। আরো তো 1 সপ্তাহের মতো আছে। 1 সপ্তাহের মধ্যে আছে। আচ্ছা, আর একটু বেচাকেনা ভালো হওয়ার কথা আর কি আমরা ভাবতেছি। উপর আল্লাহ জানে কি হবে না হবে। অন্যান্য বছর কোরবানির সময় বিক্রি ভালো হয় তো? প্রচুর বেচাকেনা হয়। অন্যান্য বার এই বিশেষ করে পেঁয়াজ আইটেমটা অনেক বেচাকেনা হয়, কিন্তু এবার সেই অনুপাতে একেবারেই বেচাকেনা কম আঙ্কেল। আমি জানি না মানুষের হাতের কন্ডিশন কি, বা মানুষ কিভাবে কি হয়েছে বেচাকেনা। শুধু আমাদের ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায়ী কেমন যেন একটু মানে দুর্বল হয়ে গেছে। অনেক দুর্বল হয়ে গেছে। মানে খুচরা ব্যবসায়ীরা বলতেছে তাদের যেখানে 3 কেজি 5 কেজি একটা কাস্টমারে নিত, তারা নেয় 1 কেজি। যাদের 2 কেজি দরকার তারা নেয় হাফ কেজি। এদের বিক্রি কম আঙ্কেল। আরে ওদের সাথে তো আমাদের যে সম্পর্ক। হ্যাঁ, ওরাই তো আমাদের এতে মাল নেয়, ওরাই বিক্রি করে। ওদের বেচাকেনা ভালো হলে আমাদের বেচাকেনা। ওরা যদি 10 বস্তা পেঁয়াজ এখান থেকে নিয়ে যায়, বেচাকেনা হয়ে গেলে আবার আসে ওরা পেঁয়াজ নেয়। ওরাই যদি বিক্রি না করতে পারে, তাহলে আমাদের মানে আমাদের তো একই সংসার। হ্যাঁ, তার মনে করেন যে আমি খাইলে ধরেন আমার বাচ্চা খাবে, বাচ্চা খেলে বাচ্চা মা খাবে, এমনই জিনিসটা। তা ওদের সাথে আমাদের সম্পর্কটা। এই জন্যই আপনার তাদেরও সেল কম হয়, আপনাদের এই জন্য কম হইতেছে। জি, সেল আসলে এইরকম আমার ব্যবসায়ীতে আমি দেখিনি। তারপর আল্লাহ যখন যেভাবে চালায় সেটাই আলাদা, সেভাবে চলতে হবে। তা আশানুরূপ বেচাকেনা অনেক কম আছে। মানে এই মৌসুমে যে একটা বেচাকেনা থাকে, আমরা যে ব্যস্ততা থাকি, সেখানে কিচ্ছু না। আমরা এখানে অলস সময় কাটাইতেছি একদম। গত 2 সপ্তাহ যাবত একভাবেই দাম আছে। হ্যাঁ, বিগত 15 দিন ধরে 20 দিন ধরে একই 42-43 উপরে 45 টাকা বাজার আছে, এইভাবেই আছে। তো এখন হাটের বাজারে মোটামুটি আমদানি আছে পেঁয়াজের বাজারে। মোটামুটি আমদানি, খুব বেশি আমদানি না, আমদানি মোটামুটি, বেচাকেনাও কম। এই সব মিলে মানে একটা এফেক্ট করছে যে ঈদ মৌসুমে যে মানুষের একটা আশা থাকে, মানে সেরকম কিছু আমরা দেখতেছি না এখন। এখন আছে আর অল্প দিন, আর হয়তো টাকটুক বেচাকেনা হতে পারে। ওই রকম যে বেচাকেনা হবে সামান্য দিনে আমার মনে হয় না। আর কয়েকদিন পরে তো সব গরু নিয়ে ব্যস্ত থাকবে মানুষের, তেমন একটা হবে না মনে হয় না। তবে আশা করি হয়তো দেখা যায় সামনে 1-2 তারিখে যা কিছু বেচাকেনা হতে পারে। ওই সময়ের দিকে 3-4 দিন পরে, 4-5 দিন পরে। এখন সবাই গরু নিয়ে ব্যস্ত আঙ্কেল। কখনো গরু নিয়ে ব্যস্ত থাকবে, যে কম বেশি তো লাগবেই। হয়তো দেখা যায় যে বেতন টেতন অনেকে পাবে হয়তো, তো ওই আবার ছুটি আছে দীর্ঘদিন। এবার তো ঈদে অনেকদিন ছুটি, তো সেই আশা অনুরূপ যে দেখা যায় যে কিছুটা বেচাকেনা হবে, কিছুটা হবে, মানে যে আশা করতেছে আর কি।
তো এখন 42-43 টাকা অনেক সেল কম হইতেছে আপনাদের, সেল অনেক কম, অনেক কম, অনেকটা কম। তো কৃষকরাও তো একটু সমস্যা আছে তাই না, কারণ কৃষক ভাইয়ের সমস্যা বেচাকেনা কম, আর কৃষক ভাইদের সমস্যা যা বেচাকেনা হয় ওনারা একটা ইয়ের মধ্যে আছে যে মোটামুটি তারা যে দামটা পায় তাদের একটা মানে হিসাব অনুযায়ী চালান বা কিছু লাভে আছে। হ্যাঁ, তাদেরও তো সমস্যা নাই যে দামটা আছে, তবে বেচাকেনা কম। এটা বেশিরভাগ এফেক্ট করতেছে আপনার এখন ইয়াতে ব্যবসায়ীতে, যেমন আমরা আড়তদার এবং আমাদের সাথে যারা ব্যবসায়ী আছে না এদের বেশি এফেক্ট হচ্ছে। মানে কিনলে প্রত্যেকটা চালানে এদের লস হচ্ছে। আর আমাদের আড়তের যে একটা ব্যাপার, আমরা যদি বসে থাকি আমাদের যে খরচ, আমরা যদি সারাদিন ভরে বেচতে থাকি তাই একই খরচ। হ্যাঁ, সেই হিসেবে আমাদের যে অবস্থা এবং আমাদের ব্যাপারী যারা সবাই একই রকম অবস্থা, অলস সময়টা কাটতেছে আমাদের বেশিরভাগ এখন। ব্যাপারীদের তো আরো খারাপ অবস্থা। হ্যাঁ, ওরা মাল কৃষক যারা এখন পেঁয়াজ উঠাইতেছে, সামনে ঈদ সামনে রেখে খরচ আছে তাদের, এজন্য বিক্রি করতেছে। জি জি, না হলে একটু কম বিক্রি করতে। আর ব্যাপারীদের মানে ওরা মাল কিনলেই লস হচ্ছে, আপনি কিনলে 1 টাকা 2 টাকা দিয়ে লস হইতেছে। এর জন্য আমদানি হয় এখন, ব্যাপারীরা অনেক কম কিনতেছে মাল। হাট বাজারে অনেক ব্যাপারী এখন বসে আছে। যেমন আমাদের এখানে দিলে আমরা একটা মাল 6 দিন 7 দিন 10 দিন পর্যন্ত রেখে রেখে মাল বিক্রি করতেছি, তারপরে আমরা তাদের আশারও অনুরূপ মাল বিক্রি করি না। প্রত্যেকটা টিপে তাদের 1 টাকা 2 টাকা লস হইতেছে পার কেজিতে। 1 টাকা 2 টাকা পার কেজিতে লস মানে অনেক টাকা লস হয়। অনেক টাকা তো, প্রায় 100 বস্তা পাঠাইলে আপনার 7000 কেজি, 100 বস্তা 7000 8000 কেজি থাকে, 8000 কেজি, তাহলে 1 টাকা লস হলে 8000 টাকা, 8000 টাকা 100 বস্তা, 100 বস্তায় 8000 টাকা লস। এরকম হাজার হাজার বস্তা মাল একটা ব্যাপারীকে আমাদের এখানে খরিদ করে। 300 বস্তা পাঠাইলে 24-25 হাজার টাকা লস। শুধু তো মাসে একবার পাঠায় না, 3-4 বার পাঠায়, প্রতি সপ্তাহে 2 বার 3 বার, প্রতি সপ্তাহে তাদের মাল আসে। তাহলে তো অনেক টাকা লস আঙ্কেল। ব্যাপারীদের অবস্থায় 2 বছর থেকে একভাবেই আছে। গতবারে যাই একটা ছিল, একটু ওঠানামা ছিল, এবার মনে করেন একেবারেই মানে একটা ইয়ার মধ্যে আছে, কণ্ঠাসার মধ্যে আছে, যে মনে করেন ব্যাপারী একেবারেই নড়াচড়া করতে পারছে, মানে কিনলে লস হচ্ছে, এর জন্য অনেক ব্যাপারী কিনাই বন্ধ করে দিচ্ছে, কেনা বন্ধ করছে। হ্যাঁ, যার জন্য আমাদের ঘরে দেখেন না হাউসফুল মাল থাকে সবসময়, এখন মাল একেবারে কম। হ্যাঁ, এই যে সকাল টাইমে তো এই টাইমে ঘর তো সবসময় হাউসফুল থাকে, সবসময় ভরা থাকে, আজকে মাল কম। আর এইটা কত বিক্রি করবেন আঙ্কেল, এই কর্নারেরটা? এটা ওই যে আমাদের এটা সুখসাগর বলে। এটা সুখসাগর? জি জি। এই সুখসাগর কত করে এইটা? এটা আমরা এখন বিক্রি, এটা একটা মোটা মাল আছে, ওটা দিয়ে 35-46। এইটা? আর না, এটা আমরা 42-43 বিক্রি করতেছি। এইটা 42 বিক্রি করবেন? জি জি, 42 টাকা এইটা বিক্রি করবেন। আচ্ছা, এইটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটির পেঁয়াজ? জি, এটাই আজকের জন্য আমাদের ঘরে বেস্ট কোয়ালিটি, সবচেয়ে ভালো হবে এইটাই। আচ্ছা, এইটা চাহিদা আছে ভালো? ওই যে একেবারেই কম, 1-2 এরকম বেচাকেনা হয়, অনেক কম হয়। খুচরা দোকানে এগুলোতে বেশিরভাগ মুদি দোকানে বেচাকেনা হয়। তো মুদি দোকানে তো আপনি বেচাকেনা কম, খুচরা দোকানে একেবারে বেচাকেনা কম, ওই হিসেবে 2-3 এরকম বেচাকেনা হয়। এরকম হইতেছে। আগে যেমন 10 খান 12 খান 15 খান এই সময় নিয়ে যেত। এই মৌসুমটা সবসময় পেঁয়াজটা বেশি বিক্রি হয়। আর আমাদের মশলাই মানে পেঁয়াজ, আমাদের তরকারি মশলাই প্রধান পেঁয়াজ, তো এই হিসাবে বেচাকেনা প্রচুর হতো, কিন্তু বেচাকেনা আসলে খুচরা দোকানে বেচাকেনা কম, সেই ক্ষেত্রে আমাদের দোকানে অনেকে আছে যারা আঙ্কেল আগে আপনাদের এখান থেকে ভ্যানে নিয়ে বিক্রি করতো, তারা এখন কম নিতেছে আমলিচুর কারণে। জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ, আম সিজনে সবসময় একটু ওই ভ্যান বিক্রিটা কম হয়। আম লিচু এখন সময়তে ভ্যানে, নাহলে প্রচুর এই পেঁয়াজ রসুন ভ্যানে প্রচুর বেচাকেনা হয়। তো সেক্ষেত্রে আপনি যারা দোকানদারিরা থাকে এদের এটি অ্যাফোর্ড করে, কিন্তু এই সময়টা ভ্যানওয়ালা একটু কম, ভ্যানওয়ালা কম, তার কারণ এরা আম লিচুর দিকে বেশি, আম লিচু কাঁঠাল এদিকে বেশি ঝুঁকে থাকে। আমে 10 টাকা 15 টাকা লাভ হয়, পেঁয়াজে 5 টাকার বেশি লাভ হয় না কেজিতে। আর আম চলে বেশি, অনেকে নিলে 5 কেজি সিজনাল জিনিস, এটা তো চলেই। 1 টাকা 2 টাকা কম বেশি হোক, এটা মানে এই সময়টা মানুষ প্রচুর ইউজ করে, এরা ভ্যানওয়ালা যায় না, এগুলো বিক্রি করতে পারে বেশি ভালোভাবে। আর পেঁয়াজটা দেখা যায় অনেক সময় যেহেতু বেচাকেনা কম, ওরা 2 বস্তা পেঁয়াজ নিলে দেখা যায় যে 1 বস্তা বেচে 1 বস্তা থেকে যায়, এরকম কন্ডিশন হয়, এভাবে রাইখে দেয়, যাদের ওরা ওইদিকে ঝুঁকে। আর এই সবসময় এই সিজনটা আম কাঁঠাল লিচুর ইয়েতে ওরা সবসময় আগ্রহ থাকে। তো ঈদের পরে আঙ্কেল একটু স্বাভাবিক হইতে পারে বাজার, আর একটু ভালো হইতে পারে ঈদের পরে? ঈদের পরে, যেহেতু ঈদের আগে হয় না, ঈদের পরে আর কি হবে আমার মনে হয় না সেরকম কিছু হবে, বেশি একটা পরিবর্তন হবে না আমার মনে হয় না সেরকম। এবছর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখনো কৃষক এবং যারা স্টক ব্যবসা করে সবার হাতে আছে,
হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, সেহেতু আমি আমার মনে হয় না যে ঈদের পরে যে আবার করে অ্যাফেক্ট করে, হয়তো এরকম থাকবে। আর বাইরের কোনো আমদানি যদি কখন সুযোগ হয়, যেমন ইন্ডিয়ান পেঁয়াজটা একেবারে বন্ধ, এটা যদি আসে তার মানে সেক্ষেত্রে পেঁয়াজের দাম আরও কমতে পারে, আরো কমতে পারে। আমার এটা আমার ধারণা আর কি, আমার অভিজ্ঞতা থেকে। তবে এই মুহূর্তে কি দরকার নাই তো আঙ্কেল, যে অবস্থা কৃষক ব্যাপারীদের বিদেশি পেঁয়াজের? না না, বাইরে তো কোনো প্রয়োজন নেই, এখন আমি কোনো মতেই দেখি না যে বিদেশি পেঁয়াজের আমাদের প্রয়োজন আছে। তবে আঙ্কেল আমদানি বেশি হইলে কৃষকের হাতে পেঁয়াজ থাকলে দাম অটোমেটিক কমে, তাই না? জি, আমদানি যদি বেশি থাকে প্রত্যেকটা জিনিসই, দেশে যদি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন থাকে ওই জিনিসের দাম সবসময় কম থাকে। আচ্ছা, এগুলো তো যে একেবারে দীর্ঘমেয়াদী রাখা যায় তা না, কারণ যারা রাখে কিছু কিছু পেঁয়াজ অনেক সময় নষ্ট হয়ে যায়, এগুলো বাধ্যতামূলক, আপনার 10 টাকাটা 5 টাকা হলে তাও বিক্রি করতে হবে। হ্যাঁ, এর জন্য অনেক সময় এরা যখন রাখে অনেক সময় এরা প্রতি মাসেই এরা দেখে যে পেঁয়াজটা কি কন্ডিশন আছে, তো কিছু কিছু পেঁয়াজ অনেক সময় নষ্ট হয়ে যায়, তো ওগুলো দেখা যায় যে যখন যে দাম সেই দামে বিক্রি করতে হয়, বাধ্যতামূলক বিক্রি করতে হয়। তো আঙ্কেল কৃষক ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কিভাবে মাল আপনাদের দিলে একটু বাঁচতে পারে তারা? মানে এই মুহূর্তে ব্যাপারীদের আমি মানে কি আশা দেবো বা ওনাদের কি ভরসা দেবো, আমি সেরকম মানে আমার কাছে আমি দেখি না, কারণ এদের যাই কি নাই। আমরা অবশ্যই যদি বলি ভাই ঠিক আছে বাজার দর 100 বস্তা কেনেন বা 200 বস্তা কেনেন, এরা মাল খোঁজ করে ফেলায়, কিন্তু এখানে এসে আমরা তো তাদের শুধু লসই দিচ্ছি, মানে তাদের তো কোনো লাভ করাতে পারছি না। সেহেতু আপাতত অনেক ব্যাপারই চুপচাপ আছে, মানে আমরাও চুপচাপ আছি, আর কি করবো, কিছু করেন নি, কারণ আনলে তাদের লস হচ্ছে, যার জন্য আমরা ওই এখন একটু চুপ আছি, দেখা যাক সামনে কন্ডিশন কি হয়, বাজারটা যদি ঘুরে দাঁড়ায় তাহলে তখন হয়তো তাদের বলবো বেশি করে কেনার জন্য। তো আপাতত যে ব্যাপারীরা আছে, যারা ধরেন বড় বড় ব্যাপারী, যারা 200-300 বস্তা কেনে, এক গাড়ি মাল কেনে, তারা ধরেন 50টা 60টা এরকম কেনে, কারণ লস হলে এর সাথে দেখেন যে কোনো ব্যবসায়ী, যেমন আমি আছি, আমার যত লসই হোক, আমার এটা শিক্ষা ব্যবসা, আমার এই জাত ব্যবসা আমার থাকতে হবে, এটা আছে আমার উপায় নেই, যত লস হোক আমার করতে হবেই, হ্যাঁ থাকতে হবে, এইটাই হচ্ছে মেইন। তো ব্যাপারীরা এমনই, এদের যারা এইসব ব্যবসা করে তাদের একটা নেশা, এটা তাদের একটা ব্যবসা, এটা পেশাগত ব্যবসা, এর যত লস হোক এরা মাল কিনবেই, জেনে হয়তো এক গাড়ি কিনতো সেটা 50টা কিনবে, কারণ এই ব্যবসায়ী তারা শিখছে। জি জি, এই ব্যবসার সাথে জড়িত, আসলে যারা যার সাথে আছে তারা ওইভাবেই আছে। আপনি যেভাবে আপনি জীবনটা গড়াইতেছেন, আপনি যার পাশে দৌড়াইতেছেন বা যে ব্যবসার পাশে দৌড়াইতেছেন, আপনি ওইভাবেই কিন্তু জীবনটা চলতেছে। এর বাইরে হঠাৎ করে একজন অন্যখানে একটা কিছু করা যায় না, যত টাকার মালিক হোক, যত টাকাই থাক, কিন্তু আপনি যে শিক্ষা ব্যবসা, এটা হলো আলাদা একটা আর এর বাইরে করতে যাবেন সেটা অনেক ব্যাপার সেবা, অনেক সময় অনেক কন্ডিশনে পড়তে হয়। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ভালো থাকেন।